সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছে। তো আজ সকালে বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে। তারপর বাজারে এসে ভাবলাম শুধু এতবেলা মাছ নিয়ে চলে যাবো, বাজারটা সন্ধ্যায় না হলে করে। তো আমি মাছ দোকানে চলে এলাম। এদিকে আমার বন্ধু একজন এলো মাছ দোকানে, সেও মাছ কিনতে এসেছে। তারপর ওখান থেকে চিংড়ি মাছ নিয়ে রওনা হলাম বাড়ির পথে। মাছটা বাড়িতে পৌঁছে দিয়ে আবার আমাকে কারখানাতে আসতে হবে। তো রাস্তাতে ভাইজির সঙ্গে দেখা হয়ে যেতে ওর হাতে মাছটা বাড়িতে পাঠিয়ে দিলাম। তারপরে আবার রওনা হলাম কারখানার উদ্দেশ্যে। তারপর আমি ফার্স্ট কারখানা যাওয়ার আগে এই দাদুর দোকান থেকে কিছু টিফিন করার জন্য খাবার নিয়ে এলাম, আর এই দোকান থেকে মুড়িটা নিয়ে কোনো রকম বাইকটা পার করে চলে এলাম আবার কারখানার উদ্দেশ্যে। কারখানাতে তো এসে দেখি সবাই কাজ করছে, শুধু আমিই ছিলাম না। আমি তো কোনো রকম মুড়িটা ডিবাই ঢেলে রেখে কাজে বসে গেলাম। তারপর ঝটপট করে কিছুক্ষণ কাজ করে নিলাম। কাজ করার পর আবার হয়ে গেল খাওয়ার সময়, টিফিন করার সময়। এদিকে দেখো এই বন্ধুটি কিরকম ভঙ্গি করে করে খাচ্ছে। আমি তো কোনো রকম জাম আর খাবার নিয়ে চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে ঝটপট করে টিফিনটা আগে সেরে নিলাম। তারপর টিফিন করার পর একটুক্ষণ কাজ করলাম। তারপরে তো আবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। এদিকে সবাই বাড়ি চলে গেছে, কারণ আমি দেরি করে আসছিলাম বলে দেরি করেই যাচ্ছি। তারপর কোনো রকম কারখানাতে তালা মেরে চলে গেলাম সোজা বাড়ি গিয়ে তো একটা কড়াই ভাজা মুখে নিয়ে চলে গেলাম আবার পুকুর পাড়ে স্নান করতে। তারপরে কোনো রকম ঝটপট করে স্নানটা সেরে নিয়ে আবার চলে গেলাম খাওয়ার। তারপরে তো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি দিয়ে সাঁটিয়ে দিয়ে আবার শুয়ে পড়লাম। তারপরে তো 1 ঘন্টা খানিক রেস্ট নিয়ে আবার চলে গেলাম কাজে গিয়ে একটুক্ষণ কাজ করে সন্ধ্যা হয়ে যেতে বেরিয়ে পড়লাম বাজার। সকালে তো কিছু বাজারই করা হয়নি, তাই এত বেলা। তারপর এদিকে দেখো দাদু তো বাতাস খেতে খেতে সবজি বিক্রি করছে। দাদুর কাছে সব ঘরোলা সবজি, দাদু নিজেই চাষ। তারপর দাদুর কাছে শুধু শাকটাই নিলাম। তারপর অন্য দোকানে আরো বাজার করে চলে এলাম সোজা জিলিপি দোকানে। এখানে তো গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, আমিও কিছুটা নিলাম। তারপর ওখান থেকে সোজা চলে গেলাম মিন্টুর চায়ের দোকানে। ওকে তো গোটা ডিমের বোম বানাতে বলে দিয়ে চাটা খেয়ে নিই। তারপর চাটা খেয়ে বোমটা নিয়ে চলে গেলাম আবার কারখানার উদ্দেশ্যে। তো কারখানাতে এসে দেখছি প্রায় সবাই বাড়ি চলে গেছে, আমি তো বোমটা নিয়ে বাইরে চলে এলাম। ফ্রেন্ড, এখনকার ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।